আপনি জানেন কি, পৃথিবীতে এমন একটি সড়ক রয়েছে যেটি মাত্র ৩ ঘন্টার জন্য দৃশ্যমান থাকে এবং তারপর পুরোপুরি পানির নিচে ডুবে যায়। হ্যাঁ, আপনি যা ভাবছেন সেটাই ঠিক। এই সড়কটির নাম প্যাসেজ টু গোয়েজ এবং এটি ফ্রান্সের একটি বিশেষ প্রাকৃতিক বিষয়। এই রাস্তাটি কেবল তার গুণে নয়, বরং তার অদ্ভুত সজাগতা আর রহস্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই সড়কটির দৈর্ঘ্য প্রায় ৪.১ কিলোমিটার এবং এটি বাইড দ্বীপ ও ফ্রান্সের মূল ভূখণ্ডের মধ্যে একটি মৌলিক সংযোগ তৈরি করে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ অংশ হলো এই সড়ক দ্বিবারে পানির নিচে চলে যায় এবং ২ বার উঠে আসে। সকালে ও সন্ধ্যায় সড়কটি পানির নিচে চলে যায় এবং প্রায় ৩ ঘন্টার জন্য দৃশ্যমান থাকে। তারপর আবার তা পানির নিচে চলে যায়। এই প্যাসেজ টু গোয়েজ সড়কটির দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। এটি বাইড দ্বীপ এবং ফ্রান্সের মূল ভূখণ্ডের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই সড়কটি দ্বিবারে পানির নিচে চলে যায় এবং ২ বার উঠে আসে। সকালে এবং সন্ধ্যায় সড়কটি পানির নিচে চলে যায় এবং প্রায় ৩ ঘন্টার জন্য দেখা যায়। তারপর আবার সেই সময় শেষ হলে সড়কটি পানির নিচ থেকে বেরিয়ে আসে এবং পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এটি ঘটে জোয়ার ভাটার ফলে, যা মূলত চাঁদের মহাকর্ষীয় টানের কারণে হয়। আপনি জানেন কি, যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন পৃথিবীর পানির উপর চাঁদের বিশাল প্রভাব পড়ে এবং এই প্রভাবে সমুদ্রের পানি একদিকে বিশাল চাপের মধ্যে চলে আসে। সেই সময় এই রাস্তা পুরোপুরি পানির নিচে চলে যায়। কিছু সময় পর পানি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং রাস্তা পুনরায় দৃশ্যমান হয়ে যায়। এখন আপনি হয়তো ভাবছেন এটি কতটা বিপজ্জনক হতে পারে। আসলেই, যারা প্রথমবার এই রাস্তা ব্যবহার করতে আসে তাদের অনেকেই ভুল করে সময়ের হিসাব রাখে না, আর তারা ভাটার সময়েও রাস্তার উপরে চলে আসে। এই সময় রাস্তার বেশিরভাগ অংশ পানির নিচে চলে যায় এবং তারপর যাদের গাড়ি মাঝপথে আটকে যায় তাদের গাড়ি সম্পূর্ণ ডুবে যায়। ফলে এগুলো জীবনের জন্য মারাত্মক হতে পারে যদি সতর্ক না থাকেন। তাই স্থানীয় প্রশাসন এখানে বিশেষ সতর্কতা এবং সংকেত দিয়ে থাকে, যাতে কেউ ভুলে ভাটার সময় পার হওয়ার পর এই রাস্তায় না থাকে। তবে এই রাস্তার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি এমন একটি জাদুকরী প্রাকৃতিক ঘটনা যা প্রতিদিন দর্শকদের আকর্ষণ করে। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র এই রাস্তা দেখতে এবং একবার হলেও এটি পার করার স্বপ্ন দেখে। কিন্তু যারা সময়ের হিসাব ঠিকমতো রাখে না তাদের গাড়ি প্রায়শই পানির নিচে হারিয়ে যায় এবং তাদের জন্য বিপদ অপেক্ষা করছে।